বৃহত্তর ক্ষেত্রে বদল আনতে গেলে আগে ক্ষুদ্রতম অর্থাৎ নিজেকে বদলানো প্রয়োজন। খুব সুন্দর একটি ছোট্ট গল্প, অবশ্যই শুনবেন। কোনো এক সময়ের কথা, এক রাজার রাজত্বে প্রজারা নিশ্চিন্তে দিন যাপন করছিলেন। প্রজারা নিজেদের সৌভাগ্যবান বলে মনে করতেন, কেননা তাদের রাজা ছিলেন অত্যন্ত সহৃদয় একজন ব্যক্তি, যিনি সর্বক্ষণ প্রজাদের কল্যাণের কথাই চিন্তা করতেন। একবার রাজা স্থির করলেন, তিনি গোটা রাজ্য পরিক্রমণ করবেন। রাজ্যের প্রত্যেকটি গ্রামে যাবেন, সেখানকার মানুষদের সাথে দেখা করবেন, তাদের সমস্যার কথা শুনবেন এবং সমাধান করবেন। তো রাজা একদিন রাজ্য পরিক্রমায় বেরিয়ে পড়লেন। তিনি রাজ্যের প্রত্যেকটি প্রান্তে পৌঁছালেন, মানুষদের সাথে দেখা করলেন, কথা বললেন। প্রত্যেক প্রজাই রাজাকে একই কথা বললেন, মহারাজ, আমাদের কোনো কষ্ট নেই, কোনো সমস্যা নেই, কোনো বিষয়ে কোনো চিন্তা নেই, আপনি নিশ্চিন্তে থাকুন। এই কথা শুনে রাজা অনেক খুশি হলেন। তিনি মহলে ফিরে এলেন। এই পরিক্রমাটি তাকে সন্তুষ্টি প্রদান করলো, কেননা তার রাজ্যে প্রজারা সুখী। কিন্তু মহলে ফিরে আসতেই রাজার দুই পা অসহ্য যন্ত্রণা করতে লাগলো। এত লম্বা পথ এর আগে তিনি কখনো পায়ে হেঁটে অতিক্রম করেননি। সপ্তাহ কয়েক কেটে যেতেও রাজার পায়ের যন্ত্রণা কমলো না। এই পায়ের যন্ত্রণার বিষয়টি রাজাকে ভাবালো। তার মনে হলো, আসলে আমার রাজ্যের পথঘাট ঠিক নেই, গর্ত এবং পাথরে ভরা। তিনি ভাবলেন, এই পথ দিয়ে প্রতিদিন আমার প্রজারাও যাতায়াত করে, তাদেরও না জানি কত কষ্ট হয়। ভাবা মাত্রই তিনি একটি সিদ্ধান্ত নিলেন। তিনি মন্ত্রীদের ডেকে পাঠালেন। মন্ত্রীদের বললেন, আমি চাই আমার গোটা রাজ্যের যত পথ আছে সমস্ত পথ নরম চামড়া দিয়ে ঢেকে দেওয়া হোক, যাতে পথ চলতে প্রজাদের কোনো অসুবিধা না হয়। এই কথা শুনে মন্ত্রীরা চিন্তায় পড়ে গেলেন। তারা বললেন, মহারাজ, আপনি এটা কি বলছেন? আমাদের এত বড় রাজ্য, অসংখ্য পথ, সমস্ত পথ চামড়া দিয়ে ঢাকতে হলে অনেক চামড়ার প্রয়োজন, অর্থেরও প্রয়োজন। বিষয়টা নিয়ে দরবারে বেশ কয়েকদিন চলল জল্পনা কল্পনা। শেষে একজন বিচক্ষণ ব্যক্তি এসে রাজাকে বললেন, মহারাজ, আপনি গোটা রাজ্যের সমস্ত পথ নরম চামড়া দিয়ে ঢাকতে চাইছেন। তার চাইতে আপনি যদি প্রত্যেক প্রজাকে বছরে কিংবা 2 বছরে একটি করে নরম চামড়ার জুতো উপহার দেন, তাহলে তারা শুধুমাত্র নিজ রাজ্যে নয়, ভিন রাজ্যেও আরামে চলাচল করতে পারবে। তাদের পায়ে কোনরূপ ব্যথা যন্ত্রণা হবে না। এই কথা শুনে রাজা অনেক খুশি হলেন। তিনি বললেন, বাহ, চমৎকার! যে বিষয়টিকে আমি এত জটিল মনে করেছিলাম, তার সমাধান এত সামান্য। হ্যাঁ বন্ধুরা, একদমই। এই গল্পটি থেকে আমরা যে শিক্ষা লাভ করি তা হলো, সমস্যার সমাধান সহজ, কিন্তু আমরা সেটাকে নিয়ে অনেক ভেবে সেটাকে জটিল করে তুলি। আমাদের উচিত শুরুতেই সমাধানের বিষয়টি শান্ত মস্তিষ্কে বিবেচনা করা।